উপর বুঝি চরম রুষ্ট হয়েছেন, তার ঘরগুলোতে তিনি আমাদেরকে যেতে দিচ্ছেন না। কিন্তু একবারও কি আমরা চিন্তা করে দেখেছি কেন এই বিশ্ব তৈরি হয়েছে? আপনি যখন চিন্তা করছেন আগামীকাল সকালে আমার জীবনের উপকরণগুলোকে আমি ঠিকমতো পাবো, তখন আমার মনে পড়ে যায় সিরিয়ার ওই শিশুটির কথা, যে শিশুটি বলেছিল আমি আল্লাহকে সব কিছু বলে দেব। অন্য শিশু যখন বলেছিল আমি গত কয়েকদিন ধরে রুটি খেতে পাইনি, আমি জান্নাতে যেতে চাই, সেখানে কোনো রুটির অভাব নাই আমি জানি। আপনাদের কি একবারও মনে পড়েনি? আমার তো মনে হয় সেই শিশুদের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন এবং বলেছেন অনেক হয়েছে, এবার থামো, তোমাদেরকে হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে। করোনা কবলিত পৃথিবী থেকে যদি আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বিদায় হজের ভাষণে তিনি বলে গিয়েছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। সেই চিন্তাকে সামনে রেখে আমরা বরাবরের মতো আবারও আপনাদের সামনে আমাদের এই প্রিয়তম আয়োজনটি নিয়ে উপস্থিত হয়েছি। তা হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান পুষ্টি পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ উজালা পেইন্টস। এই প্রতিযোগিতার এবার এক যুগ পূর্তি, অর্থাৎ গত 11টি বছর ধরে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে অনুষ্ঠানটি দেখে এসেছেন এবং বরাবর মতো আমি মোহাম্মদ মুখতার আহমেদ আপনাদের সামনে উপস্থাপনায় ছিলাম। এবারও আমরা এই করোনা কবলিত এই আইসোলেশন পিরিয়ডে, এই কোয়ারেন্টাইন টাইমে আপনাদের সামনে কোরআনকে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বলেছি এই কোয়ারেন্টাইনকে, এই কোয়ারেন্টিন সময়টিকে কোরআন টাইম বানিয়ে ফেলুন। আমাদের পরিবেশ, আমাদের প্রতিবেশ এবং আমাদের বাড়িঘরগুলো যাতে কোরআনের মূর্ছনায় আন্দোলিত হয়, সেই প্রত্যাশায় আমরা এই আয়োজন আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের এই পর্বে প্রথম রাউন্ডের দ্বিতীয় গ্রুপ ইনশাআল্লাহ কোরআনুল হাকিমের অনিন্দ্য সুন্দর তেলাওয়াত আপনাদেরকে উপহার দেবে। আজকের এই পর্বে আমাদের সাথে নিয়মিত বিচারক হিসেবে বিচারক প্যানেলে রয়েছেন জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব হাফিজ মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জনাব হাফিজ মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কলার প্যানেলে আমাদের সাথে আজকে জয়েন করেছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বিখ্যাত মুফাসসির জনাব মুফতি রাফি বিন মুনির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আমরা এক নজরে দেখে নেব আজকের এই পর্বে কোন বন্ধুরা আপনাদেরকে তেলাওয়াত শোনাবে। আল্লাহ 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 আল্লাহ। এবার জানিয়ে দেব আজকের এই বন্ধুদের জন্য নিয়ম। বন্ধুরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের একটি নির্ধারিত সূরা এবং সেই সূরার নির্ধারিত নির্দিষ্ট একটি আয়াত থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। প্রথমে যে বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করব সে হচ্ছে মারকাজু ফাইজুল কোরআনের ছাত্র, টাঙ্গাইল থেকে আগত হাফেজ সালেহ আহমদ তাকরিম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালেহ আহমদ, তুমি সূরাতুশ শুরা এর 27 নম্বর আয়াত থেকে আমাদের তেলাওয়াত শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير. وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد. ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة
وهو على جمعهم إذا يشاء قدير وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون حسبك. صدق الله مولانا العظيم মাশাআল্লাহ তাকরিম। আলহামদুলিল্লাহ নাজির ভাই, তাকরিম যে তেলাওয়াত করেছে এর তো কোনো তুলনা নাই এবং ভাষায় এর সৌন্দর্য প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ মুক্তার ভাই মানে রিয়েলি এক্সেলেন্ট। এর তেলাওয়াতের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আছে। দেখ তেলাওয়াতের মধ্যে আরবদের তেলাওয়াতের একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে অচিরেই সে একেবারেই আহলে লেসানদের মতো তেলাওয়াত করবে। কারি আতাউল্লাহ আল মামুন ভাই, আপনার মন্তব্য শুনবো। এই তেলাওয়াত যদি কোনো মমিন বান্দা নামাজের মধ্যে শুনতে থাকে তাহলে কতক্ষণ নামাজ পড়ছে বা কয় ঘন্টা পড়েছে এরকম হুঁশ হারিয়ে ফেলবে, তেমনই একটা তেলাওয়াত সে উপহার দিয়েছে। আমরা যাব শেখ মহিউদ্দিন কাসেম, এবার আপনার কাছে। মাশাআল্লাহ, সালেহ আহমদ তাকরিম অনেক সুন্দর তেলাওয়াত করেছো। আসলে যত ভালো তার থেকে আরও ভালো করতে হলে একটু পরামর্শ তোমার জন্য রইল, সেটা হলো তুমি যদি ভালো করতে চাও তোমাকে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তোমার পড়া যাতে করে কোনোভাবেই নাকের মাঝে না চলে যায়, কারণ এটা অনেক বেশি দৃষ্টিকটু। আল্লাহ পাক তোমাকে আদর্শ মানুষ হিসেবে কবুল করে নিন। আমিন। আমরা ভাইয়া একটু আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যাব। মোহতারাম শেখ রাফি বিন মনির,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা এসেছে প্রথমত, অর্থাৎ আমরা যে রিজিক অন্বেষণ করি সেই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। ইভেন আল্লাহ এটাও বলছেন, যার জন্য আল্লাহ তাআলা যে পরিমিত রিজিকের ব্যবস্থা করেছেন সে ততটুকুই অন্বেষণ করতে পারবে, ভোগ করতে পারবে।